বাংলাদেশের এসব ডাক টিকিট দেখে অনেকেই হয়তো অবাক হবেন। ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের সেলুট জানিয়ে ডাক টিকিট, যুদ্ধরত ও শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইংরেজি ও আরবিতে লেখা আরেকটি ডাক টিকিট, একজন ফিলিস্তিন যোদ্ধার ছবি দিয়ে উদ্বোধনী খাম। এই স্মারক ডাক টিকিটগুলো প্রকাশ করা হয়েছিল 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান জানানোর প্রথম উদ্যোগটি নিয়েছিলেন শহীদ জিয়া। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে নতুন করে যে বড় আকারে হামলা শুরু করে ইসরায়েল, তা এখনো চলছে। সেই হামলা শুরুর দুদিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের অবস্থান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব নেতাদের আহ্বান জানান এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে। প্যালেস্টাইনের জনগণের উপরে যে অন্যায় আক্রমণ করা হয়েছে, এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি প্রথম থেকেই। এই কথাগুলো আজ থেকে 3 বছর আগের। ফিলিস্তিনের মানুষের পক্ষে অবস্থানে শুধু নয়, দেশটির মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেই চেষ্টাও করে থাকে বিএনপি। আমরা এসেছিলাম এখানে সামান্য কিছু ওষুধ নিয়ে এবং আপনার কিছু যন্ত্র, চিকিৎসার কিছু যন্ত্র নিয়ে, যেগুলো তাদের সামান্য হলেও তাদের যে স্ট্রাগল, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদেরকে সাহায্য করবে। ফিলিস্তিনের মানুষের প্রতি একাত্মতা দেখিয়ে এবারও নিজেদের কর্মসূচি দিয়েছে দলটি। আগামী 11 এপ্রিল আমরা সবাই একাত্ম হয়ে গণহত্যার প্রতিবাদে সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখিয়ে 7 এপ্রিল দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। 8 এপ্রিল দেশের প্রতিটি শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেয় বিএনপির এই ছাত্র সংগঠন। পবিত্র রমজান মাসেও গাজায় হামলা চালিয়ে গেছে ইসরায়েল, এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক জ্ঞাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ইসরায়েলি পণ্য বর্জন কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমল পানীয় স্প্রাইট ফেলে দিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা থাকতো সব দেশে ভ্রমণ করা যাবে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসরায়েল ব্যতীত শব্দ দুটি বাদ দিয়ে দেয়। পাসপোর্টের উপর থেকে যে এক্সেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল, সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি। ইসরায়েলের হামলার প্রতিবাদ সবসময়ই জানিয়ে এসেছে বিএনপি। সবসময়ই ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই দল।